নমস্কার, আমি ম্যাজিশিয়ান PK দাস। আজকে আমার প্রথম ম্যাজিক। হাতে একটা জাদু লাঠি আছে। এই একটা লাঠি থেকে আমি 4টে লাঠি বানাবো। তো যদি 4টে লাঠি তৈরি হয় তাহলে কিন্তু একটা জোরদার হাততালি আশা করব। তো চলো দেখা যাক, স্টার্ট করো মিউজিক। ভালো লাগছে তো? দাস, সারা ভারতবর্ষ জুড়ে আমি ম্যাজিক দেখিয়ে থাকি। প্রথমে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই এই বোড়াই উত্তরপাড়া সমস্ত অধিবাসী বিন্দুকে এবং সমস্ত সক্রিয় সদস্যকে, যারা আমাকে আজকে এই মঞ্চে ম্যাজিক দেখানোর জন্য আমন্ত্রণ জানিয়েছেন। প্রত্যেকের জন্য একটা জোর করে হাততালি। দারুণ ওনাদের ব্যবহার, সত্যি আসার সঙ্গে সঙ্গে এত সুন্দর আপ্যায়ন, এত সুন্দর ব্যবহার সত্যি আমাকে খুব মোহিত করেছে। স্টেজটাকে যেমনভাবে সাজাতে বলেছিলাম ঠিক তেমনভাবে স্টেজটাকে সাজিয়েছে, খুব ভালো লাগছে। আমরা এক এক করে উপভোগ করব। 8 থেকে 80 সকলের মুখে ফুটবে হাসি। এখানে দেখতে পাচ্ছেন অনেক ম্যাজিক আইটেম, এক এক করে আমরা দেখব। দেশি এবং বিদেশি প্রচুর ম্যাজিক আইটেম আছে, আমরা এক এক করে দেখব, উপভোগ করব ম্যাজিকগুলো এবং হাততালি আশা করব যাতে উৎসাহ পাই পরের ম্যাজিক দেখাতে। তো এর পরের ম্যাজিক হচ্ছে একটা খালি টব। এই খালি টবে কি একটা ফুলদানি বানাবো ম্যাজিক করে? কি সবাই মিলে একটা চিৎকার হবে? দারুণ দারুণ, কানায় কানায় অডিয়েন্স, খুব ভালো লাগছে, একদম শেষ মাথা অবধি দর্শক। আচ্ছা, এই ম্যাজিক করতে গেলে একটা মন্ত্র বলতে হবে। আমি বলবো গিলি গিলি, আর আপনারা কি বলবেন? ছু। কি বলবেন? জোরে তাহলে একবার, গিলি গিলি, গিলি গিলি, আর জোরে, গিলি গিলি। এই কে যেন পিছন দিক দিয়ে থু করছে। এই থু করলে কিন্তু হবে না, বলতে হবে কি ছু, তাহলে কিন্তু ফুলদানি হবে। তো চলো।
a good soldier, choosing your battle. Pick yourself up and dust yourself off and back in the saddle. You're on the front line, everyone's watching. You know it's serious, we're getting closer, this isn't over. The pressure's on, you feel it, but you got it all, believe it. When you fold it up, oh, and if you fold it up, hey, Tamina, mina, sangalewa, 'cause this is Africa. Tamina, mina, hey, waka, waka, hey, Tamina, mina, sangalewa, this time for Africa. কি ভালো লাগছে তো? কি মন্ত্র বলেছিলাম? গিলি গিলি ছু, দারুণ। আচ্ছা, পিসি সরকারের নাম কেউ কেউ শুনেছেন? ম্যাজিশিয়ান পিসি সরকার, উনি ভারত রত্ন না পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন ম্যাজিকের উপরে। তো ম্যাজিক একটা শিল্প, এই শিল্পটা বাংলা থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমাদের বাংলা কোনো জনপ্রিয় চ্যানেলে ম্যাজিক শো হয় না। ড্যান্স, বাংলা ড্যান্স দেখি আমরা দেখি গানের প্রোগ্রাম বিভিন্ন, কিন্তু কখনো ম্যাজিকের প্রোগ্রাম আমরা দেখে থাকি না। কিন্তু বাইরের রাজ্যগুলোতে প্রচুর প্রচুর পরিমাণে ম্যাজিকের শো হয়, বা ইন্টারন্যাশনাল ক্ষেত্রেও ম্যাজিক শো হয়ে থাকে, যার জন্য ম্যাজিকটা অতটা জনপ্রিয়তা অর্জন করতে পারছে না বাংলাতে। তো আমি সেই ম্যাজিক শিল্পটাকে ধরে রেখেছি। আমার মতো আরও অনেক ম্যাজিক শিল্পী আছে যারা ম্যাজিক শিল্পটাকে ধরে রেখেছে। এক এক করে আমরা দেখব এবং উপভোগ করব ম্যাজিক। ম্যাজিক কিন্তু অনেকে জিজ্ঞেস করে, ম্যাজিশিয়ান স্যার আমাকে কয়েকটা ম্যাজিক শিখিয়ে দেবেন। আবার অনেকে বলে যে আপনি যে ম্যাজিকগুলো দেখান, এই যে দেখাচ্ছেন, এগুলো আমরা ঠিক বুঝতে পারছি না, এগুলো কি বিজ্ঞানের কোনো কলা কৌশল, না কোনো ট্রিক্স, না কোনো জাদু মন্ত্র লুকিয়ে আছে এর মধ্যে, বা কোনো তন্ত্রবিদ্যা আছে? তো অ্যাকচুয়ালি কি ম্যাজিকটা হচ্ছে, ম্যাজিক ইজ নাথিং বাট কালচার ইজ সায়েন্স। ম্যাজিকটা কোনো কিছুই না, ম্যাজিকটা হচ্ছে একটা বিজ্ঞান। আর্ট এবং সায়েন্সের মেলবন্ধন হচ্ছে বিজ্ঞান। এই বিজ্ঞানটাকেই আমরা এমনভাবে আপনাদের সামনে প্রদর্শন করি যেটাকে ম্যাজিক বলে মনে হয়। আদৌ কোনো জাদু বা মন্ত্রতন্ত্র কোনো কিছুই না, যা কিছু থাকে সবই কলা কৌশল। তো আমরা নেক্সট ম্যাজিকে চলে যাব। আমরা এর পরের ম্যাজিক দেখব একটা দড়ি। এই যে একটা দড়ি, তো এই দড়িটাকে আমি কি বানাবো? এই দড়িটাকে কি লাঠি বানিয়ে দেখবো লাঠি হয় কিনা, একবার চেষ্টা করে দেখি একবার। এর জন্য কি বলতে হবে? গিলি গিলি, জোরে শুনতে পাচ্ছি না, গিলি গিলি ছু, দারুণ, বাহ। তাহলে একটা হাততালি হোক, জোর করে হাততালি বন্ধ হলে হবে না। This time for Africa. Tamina, mina, hey, waka, waka, hey, Tamina, mina, sangalewa, anawa, Tamina, mina, hey, waka, waka, hey, Tamina, mina, sangalewa. This time for Africa. I'm on a journey, biggie, biggie, mama, what's to said? I see to tell my journey, biggie, biggie, mama, from east to west. I see waka, waka, my hey, waka, waka, my hey, tell me this is this is Africa. ভালো লাগছে তো? কাদের ভালো লাগছে? বাচ্চাদেরই শুধু হ্যাঁ বলে যাচ্ছে, বড়রা কিন্তু সব উপভোগ করছে, কিন্তু মনে মনে চুপি চুপি, তাই তো? তাহলে সবাই মিলে, বাচ্চা বড় সবাই, এখানে যারা আছে আমার গুরুজন, ছোট ভাই বোন, সবাই মিলে একবার জোর করে চিৎকার হবে, গিলি গিলি ছু। দারুণ, অসাধারণ, কানায় কানায় অডিয়েন্স, দারুণ, খুব ভালো লাগছে। তো এর পরের ম্যাজিক আমরা দেখবো। আচ্ছা, তার আগে আচ্ছা, ম্যাজিক কি শুধু ম্যাজিশিয়ান জানে? মোটেই না।
এখানে যারা যারা আছে প্রত্যেকে ম্যাজিশিয়ান, কেউ কম কেউ বেশি, প্রত্যেকে কিন্তু কম বেশি ম্যাজিক জানে। তো প্রত্যেকের মধ্যেই ভগবান ঈশ্বর কিছু না কিছু ম্যাজিক করার মতো ক্ষমতা দিয়ে রেখেছে। হয়তো আমার মধ্যে একটু বেশি ভাষা মাজা করে পাঠিয়েছে, ওই জন্য হয়তো মঞ্চে আপনাদের সামনে আমি। তো যাই হোক, আপনারাও কিন্তু আসবেন মঞ্চে ম্যাজিক দেখানোর জন্যে, ম্যাজিকে সাহায্য করার জন্যে আপনাদেরকেও ডাকা হবে। খুব মজার মজার ম্যাজিক কিন্তু আছে এখনও দেখতে পাচ্ছেন। আর এর মধ্যে মধ্যে আমরা কিন্তু কিছু ড্যান্সও দেখব, নৃত্য ড্যান্স আছে, ড্যান্সও আমরা কিন্তু এর ফাঁকে ফাঁকে দেখব। আমরা ম্যাজিকটাকে 3-4টে পার্টে ভাগ করেছি। প্রথম পার্টে কিছু থাকবে ম্যাজিক, তারপরে কিছু ড্যান্স হবে, তারপরে আবার একটা পার্টে ম্যাজিক হবে, আবার ড্যান্স হবে, আবার ম্যাজিক হবে, আবার ড্যান্স হবে। সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে একদম শেষে আকর্ষণীয় দুটো ম্যাজিক, খুব হাইরিক্সের ম্যাজিক এনেছি আমি। একটা ম্যাজিক হচ্ছে 3টে তরোয়ালের ওপরে একটা জীবন্ত ছোট্ট শিশু শুয়ে থাকবে, সেই জীবন বাজি ধরা ম্যাজিক, খুব হাইরিক্সের ম্যাজিক, সেটা আমরা দেখব। আর একটা ম্যাজিক দেখব যেটা হচ্ছে মানুষের মাথা কেটে শূন্যে ভাসানো, সবার সামনে দেখাবো। তো খুব আকর্ষণীয় ম্যাজিক, আপনারা কোথাও যাবেন না, শেষ অবধি থাকবেন একদম। কানায় কানায় দর্শক যেন শেষ অবধি আমি দেখি, খুব ভালো লাগছে। আমরা এক এক করে ম্যাজিকে যাব, ড্যান্সেও যাব, ড্যান্সের প্রোগ্রামগুলো আমরা দেখব। তো আর কয়েকটা ম্যাজিক দেখার পরে আমরা ড্যান্সে চলে যাব, তারপরে আবার ম্যাজিকে ফিরে আসব। আচ্ছা, আমাকে এই মঞ্চে যে দাদা আমাকে এনেছে ফোন করে, মানে সেই 2-3 মাস আগে পুজোর থেকে দাদার সঙ্গে যোগাযোগ, দাদা আমাকে এনেছে। তো সেই দাদাকে আমি একটু মঞ্চে ডাকবো। দাদা একটু আসবেন। কি নাম দাদা আপনার? লালটু। লালটু। লালটুদার জন্য একটা জোরে হাততালি। লালটুদার জন্য কিন্তু আমি আজকে এখানে আসতে পেরেছি। তো লালটুদা, আপনাকে নিয়ে আমি দুটো ম্যাজিক করব একদম। কি করবো তো লালটুদার জন্য দুটো ম্যাজিক? একদম একদম একদম। লালটুদা কিন্তু ম্যাজিশিয়ান, আমি কিন্তু না। লালটুদা, এই মাইক্রোফোনটা নেন। কেমন লাগছে একটু বলুন, এখানটায় গিয়ে আসুন। কেমন লাগছে বলুন, কেমন লাগছে? ও, আওয়াজটা শুনতে পাচ্ছেন? আপনারা শুনতে পাচ্ছেন না? একটু জোরে বলুন দেখি, মাইকটা কোনো গন্ডগোল আছে কিনা। ভালোই লাগছে, কিন্তু আমি জোরে বলুন। ভালোই লাগছে, কিন্তু আমি শুনতে পাচ্ছি না। মাইক্রোফোনটা মনে হয় কোনো সমস্যা হতে পারে। তো আমি কি একটু দেখবো? এইটা আপনি নেন, দেখি কি করে যায়। Essa bola vai rolar, dum tapete verde. Quando a bola chega lá, coração fica na rede, na rede, na rede. Olá, olá. লালটুদার জন্য একটা জোরদার হাততালি। এটা কিন্তু লালটুদা দেখালো, লালটুদা ওটা মাইক্রোফোনটা হাতে নেওয়ার পরে ম্যাজিক করে আমাকে দিল বলে এটা হলো, নইলে হতো না। তো ঠিক আছে, লালটুদার জন্য আর একটা ম্যাজিক, লালটুদা আর একটা ম্যাজিক দেখাবে। তারপরে আমরা আবার নৃত্যে ফিরে যাব, মানে ড্যান্সে ফিরে যাব। যারা ড্যান্স শিল্পী আছে তারা রেডি থাকতে বলছে আমি। আর একটা ম্যাজিক লালটুদা দেখাবে, লালটুদার সঙ্গে আমিও থাকবো। তারপরে আমরা ফিরে আসবো। প্রচুর ম্যাজিক আইটেম কিন্তু আছে আপনাদের জন্য অপেক্ষা করে, দেখতেই পাচ্ছেন সাজানো। তো লালটুদার জন্য, লালটুদা, আচ্ছা এই একটা খালি আছে, দেখুন তো এর মধ্যে কিছু আছে কিনা। কিছু নেই। কিছু নেই, এটা ধরুন। কিছু কাগজ দাও তো, খবরের কাগজ, কিছু ছেঁড়া ছেঁড়া কুটো কুটো কাগজ দাও। এটার মধ্যে কিছু আছে? কিছু নেই। কিছু নেই। তাহলে আপনি এই কাগজটা এটার উপরে, এটার মধ্যে দেন। এই কাগজ, খবরের কাগজ, সবাইকে একটু দেখিয়ে দেন খবরের কাগজ। হ্যাঁ, এই খবরের কাগজটা দিচ্ছে লালটুদা। হ্যাঁ, একদম দারুণ। এটা হাত দিয়ে ধরুন, নিচে নিচে হাত দিয়ে ধরুন, ওইটা দিয়ে ওটা চাপা দেন, চাপা দেন। হ্যাঁ, চাপা দেন, চাপা দেন। একদম খুলবেন না, যতক্ষণ না বলবো খুলবেন না। ওকে, ঠিক আছে। লালটুদা কিন্তু ম্যাজিক দেখাচ্ছে, যতক্ষণ না লালটুদা খুলবে ওটা ততক্ষণ কিন্তু জোরদার হাততালি। হাততালি থামলে কিন্তু হবে না, হাততালি থামলে কিন্তু হবে না।
মিউজিক হাততালি থামলে কিন্তু হবে না, সবাই মিলে গিলি গিলি বলে হাততালি গিলি 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 গিলি। আচ্ছা এবারে একটু মন্ত্র করে দেখি, হাততালি হাততালি বন্ধ করলে কিন্তু হবে না, হাততালি হাততালি, দারুণ দারুণ। I dare you. কি হয় Is কি it হয় true দেখা যাক। that you want it? এবারে খুলুন দেখি, ওটা খুলুন, Like you কি হয়েছে দেখুন। লজেস লজেস হয়েছে, একটুখানি সবাইকে দেখান তো, এখানে ফেলুন, এখানে ফেলে দেখুন কি হয়েছে। জোরদার একটা হাততালি লালটুদার জন্য, বাহ দারুণ দারুণ। লালটুদাকে বলবো একটু দর্শকদের, সবাই হয়তো পাবে না, যারা ভাগ্যবান তারা পাবে, একটুখানি দর্শকদের মধ্যে একটুখানি বিতরণ করে দেন, একটু দর্শকদের মধ্যে বিতরণ করে দেন। I dare you. এদিকে দাও। ড্যান্সের শিল্পী আপনাকে আসার জন্য অনুরোধ করছি। এরপরে আমরা একটু ড্যান্স দেখবো, তারপর আবার ম্যাজিকে ফিরে আসবো, তাহলে জিনিসটা ভালো লাগবে। লালটুদা ভালো লাগছে তো ম্যাজিক? হ্যাঁ ভালো লাগছে। যারা দাঁড়িয়ে আছেন আমি একটু অনুরোধ করবো বসার জন্যে, যারা পেছনে আছে তারা দেখতে পাচ্ছে না, সামনে বসার জায়গা আছে, করে দেওয়া আছে বাঁদিকে। আমি অনুরোধ করছি একটু বসার জন্য, এখনো আমাদের প্রোগ্রামটা বাকি আছে, একটু বসে বলুন, এখনো প্রোগ্রাম বাকি আছে। এখন নৃত্য ড্যান্সের জন্য আমরা যাচ্ছি, ড্যান্স করবে। হ্যালো হ্যালো হ্যালো, আমি কি বললাম ডাক্তার? আমাদের ম্যাজিক শো চলবে, মাঝে মাঝে নৃত্য পরিবেশন করবে, এক একটা ইন্টারভ্যালে হবে। তো মঞ্চে আসার জন্যে অনুরোধ করছি। হ্যালো, আমার এখন ড্যান্স করতে আসছে মিস অর্পিতা, আমাদের ড্যান্স করতে আসছে মিস অর্পিতা। আচ্ছা আমাদের ড্যান্স শিল্পী অর্পিতা আসছে, তার আগে কি আরেকটা ম্যাজিক হবে? একদম, তাহলে সবাই মিলে কি গিলি গিলি, এই ম্যাজিকটার পরে কিন্তু আবার নাচ চলবে। ওকে, তো চলো স্টার্ট, স্টার্ট না স্টার্ট করবে। আচ্ছা আমার কাছে একটা ফুলের তোড়া আছে, এটা কি ফুলের তোড়া? লাল ফুলের তোড়া না? এটা কি ফুলের তোড়া? এমা আমি হয়তো হ্যাঁ হ্যাঁ হলুদ তো। আচ্ছা এই হলুদটাকে কি লাল ফুলের তোড়া বানাবো? তাহলে সবাই মিলে একবার গিলি গিলি চু, দারুণ। আচ্ছা লাল ফুল তো করবো, তো ঠিক আছে চেষ্টা করে দেখি লাল ফুল হয় কিনা। চলো মিউজিক স্টার্ট।
অনেক ধন্যবাদ। প্রথম পার্টের ম্যাজিক শেষ হলো, দ্বিতীয় পার্টের জন্য অপেক্ষা করুন, তার জন্যে একটু ধৈর্য ধরুন। এরপরে আমাদের নৃত্যশিল্পী মিস অর্পিতাকে মঞ্চে ডাকছি। উনি আপনাদের সামনে নৃত্য প্রদর্শন করবেন, তারপরে আমরা আবার ফিরে আসছি। ধন্যবাদ। হ্যালো, আবার চলে এসছি PK দাস, পলাশ কুমার দাস, আবার ম্যাজিক, তাই তো? কি মন্ত্র সে ভুলে গেছো নাকি? গিলি গিলি, জোরে গিলি গিলি ছু। আচ্ছা, এবারে আমরা এবারে আমরা দেখব একটা খালি বাক্স। এই খালি বাক্স আমি সবাইকে দেখাচ্ছি। এই খালি বাক্স থেকে কি বেরোয় এবং কটা বেরোয় সেটা আমরা গুনবো। ওকে, তাহলে চলো সবাই মিলে এটা জোরদার কি হাততালি। বাহ, দারুণ দারুণ দারুণ। এবার দেখবো, স্টার্ট। ওকে, অনেক ধন্যবাদ। হাততালি পাচ্ছি, ভালো লাগছে। তো এই ম্যাজিক শো এর মধ্যে না, এই বুট কোট পরে ম্যাজিক দেখাচ্ছি, প্রচন্ড পরিমাণে গরম লাগছে, তো কোনো পাখাও নেই। তো স্টেজে এই মঞ্চে কি একটু বরফ তৈরি করব? হবে কি বরফ একবার? তো কি বরফ তৈরি করতে গেলে কি লাগবে? জল টল আছে নাকি? হ্যাঁ, ওই তো জলের বোতল আছে। কোথায় গেল সে? গ্লাস কই? হ্যাঁ 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 হ্যাঁ, গ্লাস। তুমি জল ঢালো, এসো দেখি বরফ তৈরি হয় কিনা। চলো, মিউজিক চালাও।
জল ঢালো দেখি, বরফ তৈরি হয় কিনা দেখবো, সবার সামনে জল ঢালবে, বরফ হয় কিনা দেখবো। আস্তে আস্তে ধীরে ধীরে জল ঢালো, আর সবাই মিলে একবার হাততালি, হাততালি বন্ধ করলে হবে না কিন্তু, হাততালি, গিলি গিলি চু, হাততালি, হাততালি বন্ধ, বরফ হচ্ছে না কিন্তু, হাততালি দিতে হবে জোরে জোরে জোরে। আরেকটু দাও, আরেকটু জল দাও দেখি, দেখি বরফ হয় কিনা দেখি, জমে কিনা দেখি। হ্যাঁ ঠিক আছে, দেখি জমছে, আস্তে আস্তে জমছে, দেখবো দেখবো বরফ হয় কিনা। হচ্ছে, বরফ হচ্ছে, সবাই মিলে একবার হাততালি, খুব ঠান্ডা লাগছে কিন্তু আমার। বরফ কিন্তু হয়ে গেছে, বরফ কিন্তু হয়ে গেছে। এবার দেখবো, একটু চামচটা নিয়ে এসো। বিশাল ঠান্ডা, বিশাল ঠান্ডা, ঠিক আছে, ওকে ফাইন। ভালো লাগছে তো? এই গরমের মধ্যে জল দিয়ে বরফ তৈরি করে ফেললাম, ম্যাজিশিয়ান বলে কি সম্ভব? আরে না না, সবাই পারবে। আচ্ছা দেখা যাক, আচ্ছা এবারে একটা গ্লাস দেখতে পাচ্ছেন, খালি গ্লাস, এই গ্লাসে জল দেওয়া হবে এবং কি হয় দেখবো। জল দাও এটাই। It's magic, it's magic. I got the vibe that you need. It's magic, it's magic. I got the vibe that you need. It's magic, it's magic. It's magic, it's magic. হ্যালো হ্যালো, কি ভালো লাগছে তো? আচ্ছা আমরা দেখবো, মঞ্চে ডাকবো কাউকে ম্যাজিক দেখানোর জন্য, কাউকে ডাকবো, কোনো ছোট বাচ্চাও আসতে পারো। কে আছে ম্যাজিক করবে? ও বাবা অনেক, আমি তো দেখতে পাচ্ছি না আলোর লাইটে। হ্যাঁ হ্যাঁ, চলে 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 চলো, প্রত্যেককে ডাকবো, প্রত্যেককে ডাকবো, কোনো অসুবিধা নেই। আস্তে আস্তে এসো। কি নাম তোমার? অদ্দীপ ঘোষ। কি ঘোষ বললে বুঝলো না। অদ্দীপ, হ্যাঁ, আরতি, কি অদ্দীপ ঘোষ। ওর আরদীপ, তাহলে অদ্দীপ, অর্দীপ। আচ্ছা, অর্দীপের জন্য একটা জোরে হাততালি। ম্যাজিক দেখাতে এসছে, আমি তো বুঝতেই পারছিলাম না যে কি নাম। তা তুমি কি ম্যাজিক, তোমার কি টাকা পয়সার দরকার? টাকা পয়সার দরকার? হ্যাঁ খুব দরকার। বাবা, এই টাকা পয়সা নিয়ে কি করবে তুমি? বাইক কিনবো। বাবা, বাইক কিনবে? চালাতে পারো বাইক?
বাইকের একটু আওয়াজ করো তো দেখি, কি? বাইকের একটু আওয়াজ করো মুখ দিয়ে। না হ্যাঁ, করতে পারি। তাহলে আমি বাইক কেনার টাকা দেবো না। আমি ভাবছিলাম যে বাইক কেনার টাকা দেবো তোমাকে ম্যাজিক করে, তুমি আওয়াজই করতে পারছো না, তা কি করে দেবো? ঠিক আছে, তোমাকে একবার দিয়ে দেখি, ট্রাই করে টাকা দিয়ে কি হয়। তো এটার মধ্যে একটু হাত দিয়ে দেখো তো কিছু আছে কিনা, মিউজিক চালাও হালকা করে, দেখাও সবাইকে। কিছু নেই, খালি তোলে, উল্টে দেখালাম। আচ্ছা, এর মধ্যে টাচটা দেবো, দাও টাচটা দাও, আর বলো গিলি গিলি চু, সবাই মিলে গিলি গিলি, জোরে হচ্ছে না, গিলি গিলি। কানা এখানে একদম শেষ মাথা অব্দি অডিয়েন্স, খুব সুন্দর লাগছে। আচ্ছা, এবারে তুমি হাত দাও তো দেখি, এর মধ্যে হাত দাও, এর মধ্যে কি হয় সবাইকে একটু দেখাও। কি হয়েছে? টাকা, বাবা, সবাইকে দেখাও। এই যা, কত টাকা বলো তো এটা? 50 টাকা। 50 টাকা। তাহলে দাও আবার এর মধ্যে। তোমার তো বলে টাকা লাগবে না, বাইকের আওয়াজে করতে পারলে না, তাহলে আবার একবার গিলি 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 চলো। এই যা, টাচ হয়ে গেল। একবার সুযোগ এসেছিল, তুমি যদি টাকাটা নিয়ে পালাতে পারতে তাহলে হয়ে যেত তোমার টাকাটা। একটা জোরদার হাততালি। কি অর্কদীপ, তাই তো? অর্কদীপের জন্য খুব সুন্দর, দারুণ, ভালো লাগছে তো? ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এবারে আমরা দেখবো আমরা ম্যাজিক গুলো দেখছি। আচ্ছা, এটা থামস আপের বোতল দেখছি। থামস আপ কে কে খাবে একটু হাত তোলো, হাত তুলুন তো দেখি। বাবা, এত লোক, একটাই তো থামস আপ। আচ্ছা, যদি থামস আপটা গায়েব করে দেই, গায়েব করে দেবো কি? আচ্ছা, দেখা যাক চেষ্টা করে গায়েব হয় কিনা। রুমালটা একটু দাও তো। হ্যালো, আচ্ছা, আস্তে করে সৌমেন, আমাদের মিউজিশিয়ান, আমাদের অ্যাসিস্ট্যান্ট সৌমেন, ও মিউজিকগুলো চালাচ্ছে, খুব সুন্দর লাগছে। এবার কি ড্যান্স কিছু করা হবে নাকি? দর্শক চাচ্ছে না যে ড্যান্স হোক।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, আরো দুটো ছোট ছোট দেখানো হোক। ছোট আছে কি দেখানো যায়? আচ্ছা কাউকে ডাকবো, একদম যে বদমাইশ ছেলে তাকে ডাকবো। কে আছে বদমাইশ একদম, তাকে ডাকবো। বদমাইশ ছেলে আসছে, হাত তুলে আসছে, এসো এসো এসো, খুব সুন্দর। চলে এসো। প্রথমে পরিচয় করে নি, কি নাম তোমার? অঙ্কুশ পাল। অঙ্কুশ পাল। বাবা, অঙ্কুশটা বলেছে কিন্তু পালটা খুব জোরে বলেছে, এর জন্য এটা হাততালি। অঙ্কুশ পাল। আচ্ছা তুমি ম্যাজিক কেমন লাগছে তোমার? ভালো। এর আগে দেখেছো ম্যাজিক? না। এই প্রথমবার, তাই তো? সবকিছু মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে না? কিছু কিছু মনে হচ্ছে না আমার সব জানা আছে? জানা আছে। কিছু কিছু জানা আছে, দেখেছেন তো? ম্যাজিক কিন্তু সবাই জানে, আমি বলছিলাম না তো। তুমি কোন ক্লাসে পড়ো? 2। ক্লাস 2 এ পড়ো। আচ্ছা বলো তো, 1 আর 1 কত হয়? 1 আর 1 2। আমি তো যোগ করতে বলিনি। 1 এর পিঠে 1, 11ও তো হয়, হয়তো নাকি? হয়, একদম ঠিক আছে, ভেরি গুড। তুমি বলেছো একটা ভাবনা চিন্তা করে। তো যাই হোক, তুমি প্রাইমারি স্কুলে পড়ো? হ্যাঁ। আচ্ছা, প্রাইমারি স্কুলে কি সপ্তাহে একটা করে ডিম দেয় না? হ্যাঁ। তা ডিম তুমি খাচ্ছ, এত রোগাশোক হয়ে যাচ্ছ কেন? আমি কি তোমাকে একটা ডিম খাওয়াবো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ডিম খাও। আচ্ছা, এই একটা ডিম দেখতে পাচ্ছেন সবাই, এই ডিমটাকে আমি ওকে খাওয়াবো, ঠিক আছে? তো দেখা যাক, ডিমটাকে ওকে খাওয়াতে হবে। মাইকটা একটু ধরো তো দেখি, ডিমটা বের করি প্রথমে। হ্যাঁ করো, খাও, চিবো চিবো চিবো, একদম দেখ ঢোকে, গিলে গিলে ফেলো, গিলে ফেলো। ও কেমন লাগলো? হ্যালো। কেমন লাগলো? এখানটায় দাঁড়াও। দাঁড়িয়েছো? তুমি যে ডিমটা খেয়েছো, কিসের ডিম জানো? প্লাস্টিকের ডিম। কিসের ডিম? প্লাস। প্লাস্টিকের ডিম। এ কিন্তু পেটের মধ্যে গিয়ে আর হজম হবে না। কি হবে বলো তো? পেটের মধ্যে গিয়ে কিছুক্ষণ পরে হয়তো পেটে যন্ত্রণা হবে, ভুটভাট করবে। পরের দিন যদি আবার পটি করতে যাও, যদি আবার আসতো পরে, তাহলে তো খুব খারাপ জিনিস। তাহলে কি হবে এবারে? তো ম্যাজিকের ডিম। হ্যাঁ। তুমি কি ডিমটা বের করতে চাও? তাহলে আমি যা যা করবো, ও ডিমটা বের করতে চাই, আমি যা যা করবো তাহলে তাই তাই করতে হবে, তাহলে কিন্তু ডিমটা বেরিয়ে যাবে। শিওর তো? একদম সেম টু সেম আমার মতো করতে হবে, তাহলে ডিম বেরিয়ে যাবে, ঠিক আছে? তো চলো স্টার্ট। বেরিয়ে গেছে পিছন দিক দিয়ে। কেমন লাগলো? এখন কি কি মনে হচ্ছে? ভালো। ডিম বেরিয়ে গেছে, আর ভয়ের কোনো কারণ নেই। সবাই মিলে একটা জোরদার হাততালি। একদম পিছনের লোকও হাসছে, খুব ভালো লাগছে। দর্শনার্থীরা হাসছে, ভালো লাগছে, আনন্দ দিতে পারছি, খুব ভালো লাগছে। সকলকে ধন্যবাদ।
এরপরে আমরা নৃত্য চলে যাব, তারপরে আবার আমরা ম্যাজিকে আসবো। আচ্ছা, শেষ মাথা অবধি দেখতে পাচ্ছেন, মদ খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর খুব। তো এই মদের ব্যাপারে একটুখানি একটু হালকা একটু গল্প বলি। মদের গ্লাসটা থাক এখানে, এই মদের একটা ম্যাজিক দেখাবো আমি একটু পরে, সামান্য একটু পরে দেখাবো। আমার বাড়ি হচ্ছে সেই বসিরহাটে, বসিরহাট বলতে সেই বাংলাদেশ সীমান্ত, টাকি বসিরহাট, মানে এপার নদীর এপার থেকে ওপারে হচ্ছে বাংলাদেশ, ওপারের বাংলাদেশের লোকজনকে দেখা যায়, এপারে আমাদের ইন্ডিয়া। তো ওখানেই ছোটবেলা থেকে মানুষ হয়েছে, ওখানেই বড় হয়েছি বসিরহাটে। আমার যে ভাষা আপনাদের সঙ্গে হয়তো ম্যাচ করছে না, বসিরহাটের ভাষা অনেকটা টান আছে বাংলাদেশের মতন, জানি না। কিন্তু বসিরহাট থেকে একবার আমি কলকাতায় আসছিলাম, শিয়ালদা। তো ট্রেনে করে আসছিলাম, একদম লাস্ট ট্রেন। সেই লাস্ট ট্রেনে রাত 12:40 হবে, লাস্ট ট্রেনে উঠেছি, কলকাতায় আসবো। তো ট্রেনের মধ্যে দেখি কেউ নেই, দুটো মাতাল মদ খেয়েছে, যে মদ দেখতে পাচ্ছেন, দুটো মাতাল মদ খেয়েছে। খাওয়ার পরে একটা মাতাল আর একটা মাতালকে বলছে যে দেখ ভাই, এ না খুব মশা কামড়াচ্ছে, কি করে যায় বলতো ভাই। তখন আর একটা মাতাল পাশ থেকে বলছে, আর কি করবি ভাই, ট্রেনের আলোটা না অফ করে দে, তাহলে মশারা আমাদের দেখতে পাবে না। তো আর একটা মাতাল গিয়ে সে ট্রেনের আলোটা অফ করে দিয়েছে। কিছুক্ষণ পর দুটো জোনাকি পোকা মিটমিট করতে করতে ট্রেনের মধ্যে ঢুকে গেছে। তখন আর একটা মাতালকে বলছে, যে ওই দেখ ভাই, মশা না আমাদের টর্চ লাইট মেরে মেরে খুঁজতে এসছে। এখন মাতালের খেলে তো ঠিক থাকে না। তো যাই হোক, মাতাল মানে মদ খাওয়া স্বাস্থ্যের পক্ষে সত্যি খুব ক্ষতিকর। তো এবারে যে ম্যাজিকটা আমরা দেখব সেটা হচ্ছে, এই মদ থেকে আমি জল বানিয়ে দেবো, চেষ্টা করব হয় কি না। তো যদি হয় তাহলে একটা জোরদার হাততালি কিন্তু। স্টার্ট। আপনারা কোথাও যাবেন না, এই নাচের পরে আমি আবার ফিরে আসবো। এরপরে কিন্তু আকর্ষণীয় ম্যাজিক আছে, দেখতেই পাচ্ছেন। নাচের পরে আমরা ফিরে আসবো, তারপরে আর একটা ছোট নাচের ব্রেক নেওয়ার পরে কিন্তু সেই আমাদের বড় ম্যাজিক শো, মানুষের মাথা কেটে শূন্যে ভাসানো। আর দেখবো সেই তরোয়ালের উপরে ছোট্ট বালক কি করে শুয়ে থাকে। আস্তে আস্তে আমাদের ম্যাজিক আইটেমগুলো ফুরিয়েও আসছে, আর খুব বেশি ম্যাজিক আইটেম নেই হয়তো, আর হয়তো গুটি কয়েক আছে, তারপরে আমরা বড় ম্যাজিক শোয়ে চলে যাব। আস্তে আস্তে ম্যাজিক ফুরিয়ে আসছে, কিন্তু আকর্ষণীয় ম্যাজিকগুলো কিন্তু এখন ওয়েট করছে আপনাদের জন্য। খুব সুন্দর ম্যাজিক আমরা দেখবো।
তো আমরা আবার ড্যান্সে ফিরে যাই। আমাদের ড্যান্স শিল্পী পায়েল, মিস পায়েলকে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি।